ওয়াজ মাহফিলের মোহতরম সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাই হল, স্কুল কলেজ মাদ্রাসার প্রিয় ছাত্র ভাই হল, অত্র এলাকার বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সম্মানিত মুসলিম জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবার ও অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ প্রতিকূল পরিবেশের মাঝে আমরা আজকের এই বানুগাছ চৌমোহনী হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ও দুরৈতনে খাসাতনে অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়াতান মহব্বতে সবে পড়ি একবার আলহামদুলিল্লাহ। আপনারা একটু মনোযোগী হোকা। ইমাম সাহেব নমাজও খাড়া হওয়ার বাদে সহ বেখা হইলে ইমাম সাহেবর দিল বেখা হইল। স্বামী নকলর মাঝে কথাবার্তা থাকলে খনেওয়ালার কথাত অসুবিধা হয়, যে কারণে কম বয়সী বহুত বাচ্চাই নাছেন। আমরা আশাবাদী আল্লাহ এরার ওসিলে আমরা মহফিলরে কবুল করতা, দোয়ারে কবুল করতা হোকা, আমিন। কারণ হযরত ফারুক আজম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করার সময় ডাকিয়া কম বয়সী বাচ্চান ধরে আনতা ও আশায় যেটা মাসুম বাচ্চাইনেরা আমিন কইবা, দোয়া কবুল হইব। তবে যে দুই বাচ্চা এখানে বইয়া মাতিবা, এরা দুইজনরে দুই জায়গাত দিলাইবা, দেখবা আর মাত কমে যাই। ও বিচার আপনারা এত দিলাই। আমরা শিক্ষকতা করি, কোন খাম ছাত্র সংশ্লিষ্ট আমরা জানা আছে। যে দুই বাচ্চায় মাতিবা তারা দুইজনরে মায়া করি দুইজনরে আলাদা আলাদা দিলাইবা, হে আর এরে পাইতো না আর মাত্র পাঠ। কথা ঠিক নি না? আর আপনারা যারা মুরব্বী হল বইছেন, ধৈর্যচ্যুতি গোটাইতাম নাই। আমি আজকে আল্লাহর শুকরিয়া আদায় করি আর ভিন্ন একটা কারণে, যে আমি 8টা সাড়ে 8টা পর্যন্ত বলতে গেলে আওয়ার সিদ্ধান্ত নাই। আমার ওয়ালিদ সাহেব না করে আইতাম না। আপনার এলাকাতে তো কোনো ঝামেলা নাই। আমরা শহরের আশেপাশে শহরের ভিতরে বেশ গণ্ডগোল চলে, গুলাগুলির আওয়াজ তো লইয়া গাড়ি জ্বালানি পর্যন্ত চলে, যে কারণে আমরা খুব ভীত সন্ত্রস্ত। আমরা বারোই আনি পুরা 100% নিয়ত না আব্বায় না করছেন আর দিতাম না। কিন্তু আল্লাহ আজকে আল্লাহর ইচ্ছা আছে লাগে আওয়াজ। আমার বারবার মনে পড়ে একটা কথা, যে আল্লাহর হাবিবে ফরমাইলা যে সময় মুয়াজ্জিনে আজান দেন তাই যে তখন তুমি যেন তা কইও, আর হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফলাহ কইলে তুমি যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ি। কেনে কইলা? মুয়াজ্জিনে ডাকিতরা আমি নমাজও যাইতাম, আমার পক্ষে যাওয়া সম্ভব নয় যদি তুমি আল্লাহ আমারে যাইবার তৌফিক দেও না। আমরা ইজাহুন নহর পড়েছি, হেদায়াতুন নহর বহুত চোরার কিতাব আছে, এর মধ্যে একটা ইজাহুন নহর। এই নহর কিতাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানা লেছেন লা হাওলা আলা তাআতি ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি ইল্লা বিতৌফিকিল্লাহ। লা হাওলা আলা তাআতি, আমার শক্তি নাই তোমার অনুগত হইতাম, ওয়ালা কুওয়াতা আনিল মাসিয়াতি, আমার ক্ষমতা নাই তোমার গুনার কামতনে আমি আমারে বাঁচাইয়া রাখতাম, ইল্লা বিতৌফিকিল্লাহ, ও আল্লাহ তুমি যদি তৌফিক দিলাতে সবটা ভালো। ও এক কথা মনে হয়েছে। আর আরেক কথা মনে হয়েছে, এটা হাদিস শরীফের কথা, মা শা আল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। মা শা আল্লাহু কানার মানে হইল আল্লাহ তুমি যেটা চাও ওটা হয়, ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন, আর তুমি যেটা চাও না এটা কোনোদিন হয় না। বিরাদরানে ইসলাম, আমরা বিশ্বাস করি কথাটা। আমরা বহুত কাম করবা লাগে 100% প্রস্তুতি নেই, এটা হয় না। যে কামর কোনো চিন্তাও নাই, আল্লাহ কোনো সময় ওটাও করাইন। যেইন ওলা করাইন তার নাম কিতা? আপনারা আমার লোকে নাই মনে করেন খে, আরো জোরে করেন খে আল্লাহ। আমরা বিশ্বাস করি আল্লাহ আমরা বালা কামর তৌফিক দেওয়ার কারণে আমরা আজকের এই মুবারক মজলিসও আইতাম পারছি।
মোহব্বতে জান তনে মন তনে দিল তনে আকাশ বাতাস মুখরিত করিয়া একবার সবে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। এখন মনের আওয়াজ দিয়া আমরা দুই এক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो सही अल्लाह मिले। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हर के बाशद आमिल सल्लु मुदाम, आतश दुज़ख बुद बरुए हराम। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। तो हाजरीन कराम मध्य रात पर्यন্ত महफिल আর बुजुर्ग बाकी रয়েছেন বয়ান দিতে। আমি মুখতসর দুই চারটা কথা আপনারা রেখই। আমরা ইমানদার, ইমান আনার বাদে কোনো মানুষে এই কথাটা চিন্তা করা ঠিক নাই যে আমি খুব শান্তিতে নিরাপদে দুনিয়াত থাকবো। এই কথাটা চিন্তা করা মোটেও ঠিক নাই। এই কথাটা আমার কথা নাই, কোরআনে কারীমের কথা। আল্লাহ কইন أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। أحسب الناس মানুষে কি তা ধারণা করেনি যে হে ইমান আনবো আর আমি তারে পরীক্ষা না করিয়া ছাড়ি দিমু, তারে ফিতনাত না ফেলাইয়া ছাড়ি দিমু, তারে পরীক্ষা না করিয়া আমি আমার কাছে টানবো, এটা কোনো সময় হইতো পারে না। তাহলে বোঝা গেল আপনি আমি ফিতনা বা পরীক্ষার সম্মুখীন অতকা ওইমন না হইতাম না, হইব। পরীক্ষা দিলে ক্ষতি হয় না লাভ হয়? লাভ হয়। وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ এখন তুমি জানো ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো, যখন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রে একে একে 40টা পরীক্ষা করলা। সুবহানাল্লাহ। কতটা পরীক্ষা? 40 পরীক্ষা করলে আল্লাহ এখন ফাতাম্মাহুন 40টা পরীক্ষাত আমার নবী ইব্রাহিম বেহতরিন কামিয়াব হইলা। সুবহানাল্লাহ। ফার্স্ট তো 3 ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ এখন ফাতাম্মাহুন ইসমে তফজিল খুব ভালো তরিকায় তান পাশ করলা, কোনো পরীক্ষা তান বিলকুল কোনো দুর্বলতা নাই। আপনারা জানেন আগ্নি তো পড়ছেন আল্লাহ লাগি,
80 বছর 83 বছর বয়স ইসমাইল ইসলামে পাইছেন, তানো নির্বাসী দিতে পারছেন। 7-8 বছরের বাচ্চারে কোরবানিও দিতে পারছেন। আর আগুনের মতো রোদির মাঝেও বেটারে লইয়া কাবা শরীফও বানাইতে পারছেন। এই ধরনের কঠিন কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। আল্লাহ কোনো পরীক্ষাত আমার নবী ইব্রাহিম দুর্বলভাবে ফাঁস করছেন না, বরং চরম পর্যায়ের উন্নত ফলাফল তাই হাসিল করছেন। হোক সুবহানাল্লাহ। আপনারা আরো সহজে বুঝবা, আমরা পড়তে পড়তে মাস্টার্স পাস করার পরে একগুলো মানুষে বিসিএস পরীক্ষা দেয় না নি? বিসিএস ক্যাডার বাংলাদেশের একজন শিক্ষিত মানুষের পরীক্ষা করার সর্বোচ্চ ব্যবস্থা হইল কিতা? বিসিএস পরীক্ষা। বিসিএস পরীক্ষা দিয়ে যারা বার হয় এরার চাকরির ব্যবস্থা সরকার দিতে বাধ্য। অতজন মানুষের নেওয়াও বোঝা যায় যতজনের লাগি পোস্ট খালি আছে। কথা বোঝা গেছে না? ইব্রাহিম আলাইহিস সালামে কোনো ক্যাটাগরি নাই, সব ক্যাটাগরির পরীক্ষাত কামিয়াব হইছেন। আর কামিয়াব হওয়ার ফলে আল্লাহ তানে কইলা যে ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আপনারে তাম মানুষের ইমাম বানাইলাম। হোক সুবহানাল্লাহ। আগে সামনের দাপো ইব্রাহিম আলাইহিস সালাম কইলা ওমিন যুররিয়াতি, আমারে ইমাম বানাইলে আমার আওলাদগুলোরে ইমামতি দিছনি। আল্লাহ নাও কইন না, ওয়ে কইন না, এমন ভাষায় কইন আল্লাহর জবাব হয়, আবার ওও কইন না, নাও কইন না। তে কিতা বলে ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা আমার হুকুমর পাবন না হয়, যারা আমার গোলামি করে না, যারা আমার তাবেদারি করে না, যারা আমার ইবাদত বন্দেগী করে না, যারা আমার নিঃস্বার্থে নিজেরে বাঁচাইয়া রাখে না, যারা আমার আদেশের প্রতি যথাযথ শ্রদ্ধাশীল হয় না, আমি তারা ইমামতি দেই না। তার মানে হইল যারা আমার গোলামি করবা, আপনি যেলা করছেন আপনারে অনুসরণ করবা, অনুকরণ করবা, আপনার লেখান ত্যাগী হইবা, আপনার লেখান কোরবানি দেনেওয়ালা হইবা, আপনার লেখান পরিশ্রমী হইবা, আপনার লেখান জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করতে নাই, তারারে ইমামতি দেই নাতে আমি দিতাম কারে। সুবহানাল্লাহ। তাহলে নেতৃত্ব, মুরব্বিয়ানা, সম্মান, শ্রেষ্ঠত্ব, মর্যাদা এগুলা খারা হাসিল করতে পারে বলে নিজের জান, নিজের মাল, নিজের আওলাদে যারা আল্লাহরে খুশি করার লাগে উৎসর্গ করতে পারে, তারাও এই মর্যাদার অধিকারী হয়। সুবহানাল্লাহ। আজকে আমরার বাপ খেয়ে আমার যেন জন্ম দিছেন, এই না আমার বাবা, এই না আমার তিসমানি বাবা, কিন্তু আল্লাহ আমরারে এর উপরে দিয়ে আর বাপ দিছেন না দিছেন। আমি মুসলমান হিসাবে আমার বাপ খেয়ে মাতন না কেন, আমি মুসলমান হিসাবে আমার বাপ খেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমার মূল উৎপত্তি কান্তন হয়েছে বলে আদম আলাইহিস সালাম, তাই না আমার বাপ। নূহ আলাইহিস সালামের সময় মহাপ্লাবন হয়েছে, মহাপ্লাবনের সব মানুষ সব প্রাণী শেষ হয়ে গেছেন, মাত্র 40 জন মানুষ আর জোড়া জোড়া প্রাণী। এই হিসাবে নূহ আলাইহিস সালাম আমরা ঊর্ধ্বতন বাপ। আর আমরা যারা কাছে পড়েছি, আমরা রুহানি যারা আমরারে মানুষ বানাইছেন, যারা আমরারে কলমা শিখাইছেন, যেমন হযরত শাহজালাল মুজাররিদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তাই না আমরা রুহানি বাপ। তান হাত ধরিয়ে আমরা আল্লাহর রসুল পর্যন্ত যাইমু, আর আল্লাহর রসুলের মাধ্যমে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছিব। সুবহানাল্লাহ। সুতরাং শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি আমরার রুহানি বাবা। একবার সবাই বলো কা সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররিদে ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বিনা ত্যাগেই মর্যাদা লাভ করছেন নি মাতুকা? জি না। শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি চাইলে সাইর খান শাদি করতে পারতা, সার বিবির করতে না, আল্লাহর ইচ্ছা হইলে বহুত আওলাদ আল্লাহ দিতা, আওলাদ হলে তানে বাবা ডাকতা,
তার আওলাদের গঠনে আওলাদ হইতা নাতিনস হইতা নাতিনস সাথনে পরবর্তী বংশের মধ্যে আরও এরপর তনে ধীরে 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 এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তার বংশ দুনিয়ার থাকতাম। কিন্তু শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ত্যাগ স্বীকার করছিল যে আমি যদি বিবি বাচ্চার খাসা লইলাই তাহলে আমি দিনের খেদমত করতাম পারতাম নাই। যার বদলা আল্লাহ এই উপমহাদেশে এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ কোটি কোটি মানুষ পয়দা করছেন যারা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নাম উচ্চারণ করবার আগে বাবা শব্দ উল্লেখ করে, কথা ঠিক নি না? আমরা কিতা কই বাবা শাহজালাল, বাবা শাহজালালের আওলাদের বাবা আসেননি, কিদাত আওলাদ বলে রুহানি আওলাদ, মাতকা কিদাত আওলাদ রুহানি আওলাদ। আমরা যে পীর মুর্শিদের এত বয়াত হয়েছি, হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি সাহেব কইতে নানি আল্লাহ ইনো তোমার বহুত বন্ধা হল আছেন, তারা আমারে তারা নিজের বাহলা খান মনে করেন। মাতকা আমরা রুহানি বাবা বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ আহমদ জৌনপুরি, কারামত আলী জৌনপুরি, সঈদ আহমদ শহীদ বেরলভি, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, হ্যাঁ শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভি, সৈয়দ আহমদ সেরেন্দি, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, এইভাবে আমরা ঊর্ধ্বতন বুজুর্গ হল আমরা রুহানি বাবা। তারা এই মর্যাদার অধিকারী কিলা হয়েছেন বলে জীবনে বহু ত্যাগ স্বীকার করিয়া এই মর্যাদার আসনে সমাসীন হয়েছেন। যদি হোক সুবহান। আমরা গরু জব করতে বকরি জব করতে কোরবানির দিন কিতা বলি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার নমাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা তোমার লাগে। সুবহানাল্লাহ। কুরবানিটার মধ্যে যে স্বাদ আছে, যে মজা আছে, কুরবানি করনেওয়ালা মানুষ ছাড়া, ত্যাগী মানুষ ছাড়া, দাতা মানুষ ছাড়া, জীবনে কষ্ট করনেওয়ালা মানুষ ছাড়া এটার স্বাদ বুক করতে পারত না। এর লাগি আমরা মুসলমান হল আস্থা দুনিয়ার কাছে এখন অবহেলিত। ফিফড়ার দাম আছে কিন্তু মানুষের মুসলমানের কোনো দাম নাই। আপনারা জানেন গত শনিবারে জর্ডান একটা মিটিং হয়েছে, যে মিটিং আমেরিকাতনে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী আইসলা আর মিডিল ইস্টের ৬টা দেশের পররাষ্ট্রমন্ত্রী সকল আসলা। জর্ডানের প্রধানমন্ত্রী কইসলা যে এহুদির রক্ত এর দাম আছে আর মুসলমানের রক্তর কোনো দাম নাইনি। কথা বুঝছেন না? ইসরায়েলের যদি তার নিজরে আত্মরক্ষা করার অধিকার থাকে তাহলে ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষের আত্মরক্ষার অধিকার আছে কি নাই? আছে। তুমি তো নির্বিচারে একেবারে বোমা মারিয়া মাটির সাথে গাজারে মিশাই দেও, এটার সম্পর্কে একটু মারতে দেও না। কিন্তু ১৪০০ ফিলিস্তিন ইসরায়েলি মারা গেছেন, এটা লই আসতে দুনিয়া তুমি যেন গরম করলি। কথা বোঝা গেছে না? কথাটা ওলা না ওলা নাই? ওলা। তাইলে তারার কাছে মুসলমানের কোনো দাম নাই, কারণ আমরা মুসলমান হলে আমরা রে দামি বানাইতাম পারছি না, আমরা নিজরে বেদামি বানাই লিছি। হোকা নাউজুবিল্লাহ। কেন বলে আমরা মুসলমান হলে ত্যাগ বাদ দিলাইছি। আল্লাহ রাব্বি ফরমাইছেন আখেরি জমানা আইব, আমার উম্মতের ভিতরে মৌতর ডর হামাই যাইব। যখন আমার উম্মতে মৌত ডরাই যাইব তখন এরার পরাজয় অত্যাসন্ন হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এখন আমরা কিতা বলে আমার চেয়ার ঠিক থাকুক, আমার ক্ষমতা ঠিক থাকুক, আমার প্রেসিডেন্টশিপ ঠিক থাকুক, আমার প্রধানমন্ত্রিত্ব ঠিক থাকুক, আমার ভোট ঠিক থাকুক, এর বাদে দেশের দেশে থাকুক। এর কারণে আমরা এই পরাজিত অবস্থায় আছি, লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আছি। যেদিন আমরা মৌতে করে ফেলাই দিব, জীবন আমরা পিছে ফেলাই দিব, আমরা আল্লাহর সন্তুষ্টির সামনে লইয়া আইতাম পারবো।
এদিন পুনরায় আল্লাহ আমরা ফিরাইয়া জীবন দিবা। আমরা এমন জীবন পাইমু যে জীবনের কোনো তুলনা নাই। এমন খানি আল্লাহ দিবা যে খানির কোনো তুলনা নাই। এমন পানি আল্লাহ খাওয়াইবা যে পানির কোনো তুলনা নাই। হোক সুবহানাল্লাহ। আমরা মরার বাদে ইমানদার হল আমরা আল্লাহ বেশ দিবান না নাই মাথকা বেশ দিবা। বেশ তো আল্লাহ মুমিনক লাগি বানাইছিল, বেশ কাফিরক লাগি নাই। কিন্তু আমরা ফটো যেটা গোটাইয়া যাইয়ার এগুলার বাজু ও বিচার ওয়ার বাজে না পাইতাম এক। আর 2 নম্বর হইল আমরার আমল অতিরিক্ত কিন্তু ইমান ঠিক নাই হলে পয়লাও তো আমরা হুচট খাই দিব। কথা ঠিক নি না? যে কারণে আমরার ইমানটা সংশোধন দেখা দরকার। আমরার সাপ কিবলায় সারা জীবন ইমানটারে জ্বালিয়া মুছিয়া রাখবার লাগি, সংশোধন করিয়া রাখবার লাগি আমরার মাঝে যে সংগঠন দিয়া গেছেন এটার নাম কিতা? আঞ্জুমানে আল ইসলাম। আল ইসলাম মানে কিতা? সংশোধন করা। আল ইসলাম মানে হইল একে অন্যরে আমরা সংশোধন করতাম। আল ইসলাম মুরব্বী হলরে ব্যবসায়ী হলরে বয়স্ক মানুষের সংশোধন, আর ছাত্র জনতারে কম বয়সী মানুষের সুন্দর এবং সঠিক আকিদার করে রাখা লাগি তুই গেছেন আরেক সংগঠন তালামিজে ইসলামিয়া। কথা ঠিক নি না?